আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি পাম গাছ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনি আপনাদের কাছে হয়তো দেখতে পাচ্ছেন যে 3টি পাম গাছ রয়েছে। এই যে একটি, দুইটি, 3টি পাম গাছের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, চেনার বিষয় হচ্ছে যে এইগুলা পাতাগুলা দেখুন অনেকটা মোটা। আর ওয়াশিংটন যে গাছ সেমে দেখতে, কিন্তু এগুলো হচ্ছে সবুজ, কিন্তু এইগুলা হচ্ছে সবুজের মধ্যে হালকা শ্যাওলা কালা। মেন বিষয় হচ্ছে যে আমি 2 দিন আগে এই জায়গায় 5টি দেখছিলাম ওয়াশিংটন, কিন্তু এখন দেখুন ওই জায়গায় একটা খালি, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। তার মানে এগুলা বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেকটাই বিক্রি হয়ে গেছে। যাক, বিক্রি হওয়াটা সবচেয়ে বেটার, কারণ বিক্রি হওয়াটা জরুরি, যেহেতু একটি কোম্পানি। এর মধ্যে কিন্তু সকালবেলা আমি গাছটা দেখে বোঝা যাচ্ছে যে সকালবেলা কিন্তু এগুলোতে তো প্রচুর পরিমাণে সম্ভবত পানি দেওয়া হয়েছিল। পানি দেওয়ার আপনাদেরকে আমি দেখাতে পারতেছি যে দেখুন পানি রয়েছে, মাটিটা এখনও অনেকটা ভিজা রয়েছে। এই যে হচ্ছে ওয়াশিংটনের গাছগুলা, এর গোড়াটা দেখুন অনেকটাই ভিজা রয়েছে। কারণ আসলে আপনি পরিচর্যা করলে সমস্ত গাছ, সমস্ত কিছুই কিন্তু ভালো থাকতে পারে। আমরা যেটা ভাবি সব কিছু হচ্ছে পরিচর্যার কাছে। আপনি যত এটা পরিচর্যা করবেন ততই আপনার জন্য অনেকটা ভালো, অনেকটা ভালো। এই যে এটি ওয়াশিংটন, এগুলা কিন্তু ফল দেয় না, কিন্তু ওয়াশিংটন এগুলো তো পাম গাছ এখন এটা ছোট অবস্থা, কিন্তু পাম দেয় না। এগুলো কিন্তু বড় হতে হবে। যেমন বর্তমানে বিশ্বের ভিতরে মালয়েশিয়ার ভিতরে অ্যাভেলেবেল পাম গাছ রয়েছে, কারণ বাংলাদেশের কিছু জায়গায় এখনও পাম গাছ হয়েছে, মানুষ কর্মস্থানে পাম তৈরি করেছে, কিন্তু মালয়েশিয়াতে সবচেয়ে বেশি। যেহেতু এগুলো বিজনেসের জন্য করা হয়েছে, এগুলো অনেক ছোট এগুলো এখন পর্যন্ত অনেক ছোট রয়েছে। এগুলোকে পরবর্তীতে হয়তো বা আপনার সমস্ত কিছু বিক্রি করে, বা অথবা বড় কিছু আনতে হবে, বা আইনা তারা হয়তো রোপণ করবে। এটা এমনও হতে পারে হয়তো বা কোন আজকে একটা পাম গাছ নিয়ে গেছে, নতুন একটা পাম গাছ নিয়ে আসবে। এই পাম গাছগুলা যেটা দেখাচ্ছে, এগুলা কিন্তু এখনো কোনো ফল আসে নাই, কিন্তু ফল ধরে নেই। আর মাত্র হয়তো বা কয়েকদিন পর হয়তো বা এগুলো বিক্রি হয়ে যাবে। আমরা চাবো যে বিক্রি হয়ে যাক সমস্ত কিছু, কারণ বিক্রি হওয়াটা খুবই প্রয়োজন। আজকে হয়তো সকালবেলা এই গাছের ভিতরে পানি দেওয়া হয়েছে, কারণ গাছের গোড়াগুলো কিন্তু এখনও ভিজে। এই যে দেখুন, এখনও কিন্তু ভিজে রয়েছে। কিছু শ্রমিক এখন হয়তো বা খেজুর গাছ লাগাবার চেষ্টা করবে। আপনারা হয়তো বা ওই জায়গায় মানুষজন দেখতে পারতেছেন, খেজুর গাছ লাগাবার চেষ্টা করবো। যে খেজুর গাছটা কখন লাগাবে ওটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবার চেষ্টা করব, অথবা কালকে ভিডিও নিয়ে আসবো কখন এই খেজুর গাছটা লাগাবে। আর যদি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না। এই জায়গায় যেহেতু 3টে রয়েছে।